আজকের ভিডিওতে দশম শ্রেণীর প্রশ্নবিচিত্রার ভলিউম 2 এর মডেল কোশ্চেন পেপার 15 এর ভূগোলের সমস্ত এমসিকিউ ও এসএকিউর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হবে। তো যা যাক প্রথম প্রশ্নে, হিমবাহ ও জলধারের মিলিত কার্যের ফলে প্রাপ্ত গ্রাবরেখার বাইরে যে সমভূমি সৃষ্টি হয় তা হলো বহির্বিধৌত সমভূমি। শিলাময় মরুভূমি আলজেরিয়ায় যে নামে পরিচিত তা হলো রেগ। সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে সবকটি প্রযোজ্য। বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার। ভারতের কোন রাজ্যে বৈপরীত্য উষ্ণতা দেখতে পাওয়ার সম্ভাবনা আছে? হিমাচল প্রদেশ। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো 24 ঘন্টা 52 মিনিট। শিল্পে নির্গত ধোঁয়া থেকে অম্ল দূর করা হয় কোন পদ্ধতিতে? শুষ্ক স্কাবার। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে জম্মু ও কাশ্মীর। আরাবল্লী পর্বতে পশ্চিমে নদীবিধৌত উর্বর প্লাবনভূমিকে বলে রোহি। সর্দার সরোবর প্রকল্প যে নদীর উপর অবস্থিত তা হলো নর্মদা। ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য হলো মহারাষ্ট্র। একটি শিকড় আলগা শিল্প হলো কার্পাস। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব হলো 382 জন। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র হলো বড় স্কেলের মানচিত্র। 2011 প্রশ্নগুলি, হিমরেখার উপর থেকে নদীর কাজ শুরু হয় অশুদ্ধ। হিমরেখার নিচ থেকে নদীর কাজ শুরু হয়। হোমোস্ফিয়ারের ঊর্ধ্বতম স্তরটি হলো মেসোস্ফিয়ার। অশুদ্ধ। জেট বায়ু হলো এক ধরনের জিওস্ট্রপিক বায়ু। শুদ্ধ। বর্জ্য পদার্থের পরিমাণ নিয়ন্ত্রণ ও হ্রাসের জন্য সুষ্ঠু ব্যবস্থাকে বর্জ্য ব্যবস্থাপনা বলে। শুদ্ধ। ভারতের রাজধানীর নাম দিল্লি। শুদ্ধ। ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা হয়। অশুদ্ধ। উত্তর খারিফ শস্য হিসাবে চাষ করা হয়। তামিল শব্দ কোডাল থেকে কোডাল শব্দের উৎপত্তি, যার অর্থ হলো সমুদ্র। শুদ্ধ। 2.2 প্রশ্নগুলি, দুটি শিপ বালিয়াড়ের মাঝের অংশকে ড্যাশ বলে? করিডোর বলে। কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে ঊর্ধ্বমুখী হলে স্থানটি উত্তর গোলার্ধে অবস্থিত। সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোতরূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় অন্তঃস্রোতরূপে। ভারতের দীর্ঘতম সেচকাল ড্যাশ ইন্দিরা গান্ধী। গম উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে? উত্তরপ্রদেশ। ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হলো মেঘালয়ের মৌসিনরাম। ভারতের প্রথম আদমশুমারি বা জনগণনা চালু হয়েছিল 1868 খ্রিস্টাব্দে। 2.3 প্রশ্নগুলি, ক্ষয়সীমা বা ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তক কে? পাওয়েল। কোন শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীকে বেষ্টন করে আছে? মাধ্যাকর্ষণ শক্তি। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির বৈজ্ঞানিক নাম কি? গ্লোবাল ওয়ার্মিং। কোন ধাতুর প্রভাবে ব্ল্যাকফুট রোগ হয়? আর্সেনিক। হিউমাসের পরিমাণ বেশি থাকলে মাটির রং কি হয়? কালো। কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়ে আছে? সোনালী চতুর্ভুজ। কোন প্রাকৃতিক অরণ্যে গাছের পাতা ছুচলো প্রকৃতির হয়? সরলবর্গীয় অরণ্য। উপগ্রহ থেকে যে বিশেষ ধরনের ক্যামেরার সাহায্যে ছবি তোলা হয় তার নাম কি? মাইক্রো সেন্সর। বাম দিকের সাথে ডান দিকগুলি মিলাও। গ্রাবরেখা হিমবাহের সঞ্চয় কার্য। নন্দা দেবী হিমাদ্রি হিমালয়। উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর। দূর সংবেদন রেডার।